নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল হাইকোর্ট। তবে ফেরত দিতে হবে না বেতন। দীর্ঘ ১৪ বছর ধরে চাকরি করছিলেন, তবে শেষ রক্ষা হলো না। এক শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। জাতিগত শংসাপত্র বিতর্কে চাকরি বাতিল করে দিল আদালত। ১৯৯৭ সালের ১৭ই ফেব্রুয়ারি জামবনি ব্লকের দুবড়া আদর্শ বিদ্যামন্দিরে চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী পদে যোগ দিয়েছিলেন সুতপা হাটই নামে ওই শিক্ষাকর্মী। তার বাড়ি দুবড়া গ্রামে। তপশিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে চাকরি পান। ২২শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে আদালতের নির্দেশে বেতন বাবদ প্রাপ্ত টাকা সুতপাকে ফেরত দিতে হবে না। জানা গেছে, ২০১১ সালে একটি মহলের অভিযোগের ভিত্তিতে সুতপার জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয়। ওই বছরই ফেব্রুয়ারিতে সুতপার জাতিগত শংসাপত্র বাতিল করেন ঝাড়গ্রামের তৎকালীন মহকুমা শাসক। এরপর অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে ২০১১ জুন মাস থেকে সুতপার বেতন বন্ধ হয়ে যায়। যদিও পাল্টা জাতিগত শংসাপত্র বৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি। বেশ কয়েকবার শুনানি হয়। অবশেষে রায় সুতপার বিপক্ষে গিয়েছে। যদিও সুতপার দাবি তিনি চক্রান্তের শিকার, সঙ্গে বলেছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করব।